আপনি কি জানেন এখন যে আপনি শব্দটি শুনতেছেন সেটা আপনার ব্রেনে কিভাবে পৌঁছে? যখন কোনো শব্দ আপনার কানে প্রবেশ করে তখন তা প্রথমে কানের পর্দায় আঘাত করে। এর ফলে কানের পর্দা কাঁপতে শুরু করে। এই কম্পন একটি ছোট্ট হাতুড়ির মতো হাড়ের মাধ্যমে আরো জোরালো হয়ে যায়। তারপর এই কম্পন পৌঁছে যায় একটি শামুকের মতো গঠনের তরল ভর্তি অঙ্গের ভিতরে। এই অঙ্গের ভিতরে থাকে হাজার হাজার সূক্ষ্ম চুলের মতো কোষ। কম্পনের কারণে ভিতরের তরল নড়াচড়া করে, আর সেই নড়াচড়া এই ক্ষুদ্র চুলগুলোকে সক্রিয় করে দেয়। তখন এই চুলগুলো এই নড়াচড়াকে বিদ্যুতিক সিগন্যালে পরিণত করে। এরপর এই সিগন্যাল একটি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্ক গিয়ে পৌঁছায়, আর তখনই আপনার মস্তিষ্ক এই সিগন্যালগুলোকে বাস্তব শব্দ হিসেবে বুঝতে পারে। অর্থাৎ আমরা যে শব্দ শুনি তা সরাসরি কানে নয়, বরং মস্তিষ্কে গিয়ে অর্থ পায়। তাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টি ও অন্তর, কিন্তু তোমরা খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা মুলক আয়াত নাম্বার 23। তাই একটু ভাবুন, শব্দ শোনার এই জটিল প্রক্রিয়া, সেখানে এত সূক্ষ্ম ব্যবস্থা কাজ করে, এটি কি নিজে থেকেই তৈরি হয়েছে? এটা এক মহান স্রষ্টার নিখুঁত সৃষ্টি। এত জটিল ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদের কানের মধ্যে দিয়েছেন। তাই আল্লাহ তাআলা বলতেছেন, আমরা খুব কমই আল্লাহ তাআলার শুকর আদায় করি। সেই জন্য আমরা আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ।